ইডলি ইডলি কে না খেতে পছন্দ করে বন্ধুরা। আমরা বাঙালিরা এখন সব খাবারে অভ্যস্ত হয়ে গেছি। আর ইডলিটা যদি হয় ভিন্ন স্বাদের, এক পিস ইডলি খেলেই ব্রেকফাস্ট একদম মানে কি বলবো, পেট ভর্তি থাকবে, নরম তুলতুলে। আর এটা ভীষণ হেলদি। বাচ্চার টিফিন বক্স অথবা লাঞ্চ বক্স অফিসের, বা আপনারা এটা ডিনারেও খেতে পারেন। সঙ্গে আছে বাদাম টমেটোর চাটনি। তো শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি। এখানে 150 গ্রাম টক দই নিয়েছি, আর নিয়েছি 100 গ্রাম সুজি। এখানে 10 টাকার সুজির প্যাকেট। দইটা এক্ষেত্রে বেশি দিতে হবে। যদি কেউ ডায়েট করার জন্য তৈরি করেন, তাহলে দইয়ের পরিমাণটা বেশি দেবেন। দইতে প্রচুর পরিমাণে আমাদের উপকারিতা আছে। এখানে বড় সাইজের একটা হাফ সিদ্ধ আলু আছে, আদা পরিমাণ মতো, কাঁচা লঙ্কা, টমেটো আছে, আর আছে ধনেপাতা কুচি। তো এই সমস্ত উপকরণগুলি আমি একসঙ্গে মিক্সার গ্রাইন্ডে দিয়ে দেব। তাহলে কি হবে, ইডলিটা ভীষণ সফট হবে, ফ্লুপি হবে। প্রথমে আপনারা দেখতেই পেলেন। মিক্সার গ্রাইন্ডে দিয়ে দেব, দিয়ে পেস্ট করে নেব বন্ধুরা। কিন্তু খুব বেশি পেস্ট করতে হবে না, একটু দানা দানা থাকবে। এই বাটিটা ধুয়ে জাস্ট একটু জল দিয়ে দেব। শুধু বাটিটা ধুয়ে একটু জল দিলেই হবে, খুব বেশি জলের প্রয়োজন নেই। দিয়ে এবার পেস্ট করে নেব মিক্সিতে। একবার তৈরি করে খেয়ে দেখবেন, অনেক রকম ইডলি আপনারা খেয়েছেন। এই ব্রেকফাস্টটা ভীষণ টেস্টি, আর ইডলি মেকার ছাড়াই কিন্তু তৈরি হবে। দেখুন একটা সুন্দর একটা স্মুথ তৈরি হয়েছে। এবার এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব পরিমাণ মতো। বিট নুন আছে, জোয়ান, গোটা জোয়ান আছে, গোটা জিরে দেব, আর দেব কিছুটা পরিমাণ খাবার ছোড়া, এখানে আপনারা ইনোও দিতে পারেন। আর দেব হচ্ছে চিনি, একটু পরিমাণ মতো চিনি দিয়ে দেব হালকা, তাহলে ভালো লাগবে। সব কিছু সমানভাবে হলে, যেহেতু অনেকগুলি টমেটো দিয়েছি, টমেটোর চাটনি দিয়ে খাওয়া হবে, তাই হালকা একটু মিষ্টি। এটা অপশনাল, যারা ডায়েট করবেন তারা এটা অ্যাভয়েড করবেন। দিয়ে এইভাবে আমি পেস্টটাকে ঢাকা দিয়ে ভালোভাবে মিক্সড করে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। সেই ফাঁকে চাটনিটা তৈরি করে নেব বন্ধুরা। যারা ইডলি খেতে পছন্দ করেন বা যারা ডায়েট করছেন, তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি। এইবার ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো। আমি চাটনিটা তৈরি করছি। দেখুন 10 মিনিট পরে কালারটা চেঞ্জ হয়ে গেছে। কালারটা যেহেতু চেঞ্জ হয়েছে, কারণ খাবার ছোটা দিলে কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। আর এইখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে একটা শুকনো লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়েছি, আর দেব কিছুটা পরিমাণ সর্ষে, গোটা সর্ষে, দারুণ ফ্লেভার আসে। আপনারা, আমার কাছে আজকে কারি পাতা নেই, তাই কারি পাতাটা দিতে পারলাম না। 1 চিমটি হলুদ দিয়ে দেব। দিয়ে এই অয়েলটা, যে ব্যাটারটা তৈরি করেছি, এর মধ্যে ঢেলে দেব। কারি পাতা বা ধনে পাতা যে কোনো একটা দিলেই হবে বন্ধুরা। তা যেহেতু আমার কাছে ধনে পাতা আমি দিয়েছি, আর দেব না। আর আপনাদের কাছে কারি পাতা থাকলে সেটা কুচিয়ে দিয়ে দেবেন। দিয়ে ব্যাটারটার মধ্যে দিয়ে ভালো করে মেখে নিলে এটা কিন্তু সুন্দর একটা মানে ইডলিটা খুব দারুণ ফুলফি হবে, খেতেও ভালো লাগে। আর এইখানে বাদাম চাটনির জন্য প্রথমে বাদাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে হালকা ফ্রাই করতে হবে। হালকা ফ্রাই করা হলে তারপরে বাদাম চাটনিটা তৈরি হবে। আর এই চাটনিটা আপনারা রুটি, পরোটা বা ইডলি বা স্ন্যাক্সের সঙ্গে খেতে পারেন। একটু 1 টুকরো বড় সাইজের দারুচিনি দিয়ে দিলাম, মানে সিনামন। আর এখানে কিছুটা পরিমাণ গোটা মৌরি, মৌরির মধ্যে কিছু গোলাপের মানে রোজ পাপড়ি ছিল, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে এইবার বন্ধুরা টমেটো, আদা আর আছে কাঁচা লঙ্কা, এটা দিয়ে দেব। খুব বেশি চাটনিটা করব না, তবে অনেকটাই চাটনি হবে। এর মধ্যে পরিমাণ মতো নুন, একটু চিনি আর একটু হলুদ দিয়ে দেব। চিনিটা আপনারা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন, আমি খুব বেশি দেব না, কারণ টমেটোয় তো টক হয় না বন্ধুরা।
যেহেতু ইডলিতে একটু মিষ্টি দিয়েছি, আর এই চাটনিটা হালকা একটু টক টক হলে ভালো লাগবে, দিয়ে দিলাম। এইবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো লো ফ্লেমে। ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে কুক করার পর টমেটোটা দেখুন সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করলেই কিন্তু চাটনি রেডি হয়ে যাবে। যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম। এইবার ইডলিটা তৈরি করব রান্নার কড়াইতেই। প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর নামমাত্র একটু তেল দিতে হবে। তেল দিয়ে এটা ভালোভাবে ফেটিয়ে, দেখুন এই যে হলুদটা দিয়েছি বন্ধুরা, হলুদ দিলে কি হয় মানে নিচটা হালকা একটু ব্রাউন কালার হয়ে যায়, তাই হলুদটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। হলুদটা স্কিপ করে যাবেন, কারণ আমি হলুদ আজকে দিয়েছিলাম, দেখলাম মানে নিচটা ব্রাউন কালার হয়ে যাচ্ছে, মানে বেশি পুড়ে পুড়ে যাচ্ছে, তাই হলুদটা না দিলে বরঞ্চ কালারটা আরও ভালো আসবে। যাই হোক, আমি 5 মিনিট পরে, এটা একদম লো ফ্লেমে তৈরি করতে হবে। 5 মিনিট পর আমি ফিরে এলাম, দেখুন কতটা ফুলুপি হয়েছে দেখাচ্ছি। প্রথমটা একটু মানে বেশি তেলটা গরম থাকে তো, তাই তলাটা ধরে যাওয়ার ভয়টা থাকে, যেহেতু যদি গ্যাসের ফ্লেম কম বেশি থাকে। তা আমি আর একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। ভীষণ টেস্টি খেতে, এগুলো আপনারা বাড়িতে তৈরি করবেন, সুজি অথবা চালের গুঁড়ি। আর টক দইটা কিন্তু মাস্ট বন্ধুরা, টক দই না দিলে ভালো লাগবে না। এবার ঢাকা দিয়ে দেবো। একটু প্রয়োজন আছে ভিজে একটা কাপড়, একটা সুতির কাপড় ভিজে নিয়ে আমি চারিদিকে দিয়ে দিলাম। ভাবলাম যে প্রথমটা তো একটু কালো কালো কালার হয়ে গেছে নিচেটা, তাই এইখানে আমরা এইভাবে তৈরি করতেও আমার মা চিতই পিঠে ছোটোবেলায় দেখেছি, মানে মাটির চিতই যে মেকারগুলো হয় সেইগুলোতে চিতই পিঠা তৈরি করার জন্য এরকম একটা ভিজে কাপড় জলের মধ্যে রেখে চারি সাইডে দিয়ে দিত। তো দেখুন এটা খুব সুন্দর ফুলুপি হয়েছে। একটু অয়েল দিয়ে দিলাম, দিয়ে এবার এটা উল্টে দেবো। দেখুন এই হলুদ দিয়াতে এই কালারগুলো চলে আসছে, একটু কালো কালো হয়ে যাচ্ছে, মানে বেশি ব্রাউন। আপনারা হলুদটা চাইলে স্কিপ করে যেতে পারেন, তাহলে কালারটা আরও ভালো আসবে। তা এটাও ঠিক 2 থেকে 3 মিনিট পর একদম লো ফ্লেমে একটু ধৈর্য ধরে তৈরি করতে হয়। লো ফ্লেমে দেখুন কতটা ফুলুপি হয়েছে, একদম ফেটে গেছে, খুব সুন্দর খেতে, অসাধারণ টেস্টি। আপনারা ঠান্ডা হলেও কিন্তু এটা দারুণ লাগে। আর এইটা হচ্ছে চাটনি, আমি 4 পিস করেছিলাম বন্ধুরা। 1 পিস খেলেই কিন্তু সকালটা বেশ ভালোই যায়, পেটটা একদম ভর্তি থাকে। অনেক বন্ধুরা আছেন ডায়েট করছেন। আমার একটা মানে ফ্রেন্ড আছে, আমার ফেসবুক ফ্রেন্ড বলতে পারেন বা ইউটিউব ফ্রেন্ড, আমার পরিবারের সদস্য। আমি অনেকেই ডায়েট করছেন আমি জানি, তাদের বলবো এই রেসিপিটা অন্তত ডায়েট চাটে একটা টাইমে রাখুন, দেখবেন ভীষণ টেস্টি আর খুবই হেলদি একটি খাবার। আপনাদের পেট অনেকক্ষণ ভর্তি থাকবে, খুবই কম খরচে।